এই তো কিছুদিন আগেই গোলাপের ডালগুলো কাটা হয়েছিল, কিন্তু এখন আবারও কিছু ফুল ফুটেছিল, সেই ডালগুলো কেটে দিচ্ছি। যদি ডালগুলো কাটা না হয় তাহলে তার সাইড দিয়ে আরও ডাল বেরোবে, আর গাছটা অনেকটা লম্বা হবে, কিন্তু গুল্ম হবে না। আমার একদমই লম্বা গাছ পছন্দ না, তাই যতবারই ফুল হয়, ফুল হওয়ার পরপর গাছের ডালগুলো কেটে দিই, কিন্তু তবুও অনেকটাই লম্বা হয়ে যায়। আমি গাছটাকে একদম গুল্ম করতে চাই, অনেক ডালপালা থাকবে, বনসাই গাছের মতো, কিন্তু কিছুতেই হয় না। তো দেখো, আমাদের বাড়ির বাইরে, আমি তোমাদের বলেছি আমাদের এদিকে মনসা পুজো হচ্ছে, তার কিছু মানসিক ছিল বলে এখানে মনসা ঠাকুরের যে গান হয় সেগুলো দিচ্ছিল। তো মা সেখানেই গিয়েছি একটু গান শোনার জন্য বসে বসে। মা বাড়িতে নেই, আর আমরা এখানেই নোংরা ফেলি, আজকে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের বাড়ি, আর বাড়ির সামনে মানে গেটের সামনে এক সাইডে পাথর, এক সাইডে বালি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো ভিডিও শুরুতে একটা কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। কমেন্টটা হচ্ছিলো, আমি যেহেতু একটা ফোনেই সব করি, ফোন ভিডিও এডিটিং, ভয়েস সমস্ত কিছু, আবার মাঝে সাঝে আমি নিজেও ফোন দেখি, তো আমার একটা ফোনে ভিডিও করাতে আমার দিনে কতবার ফোনটা চার্জে দিতে হয়। আমার এরকম কোনো টাইম নেই ধরা বাঁধা যে আমি এই টাইমেই চার্জে দেবো। ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে যাচ্ছে, এখন আমি একটু আলাদা কাজ করছি যেটা আমার ভিডিওর মধ্যে না দেখালেও চলবে, বা যেই টাইমটুকু আমি স্নানে যাচ্ছি তখন আমি ফোনটা চার্জে দিয়ে যাচ্ছি, যখন আমি জল আনতে যাচ্ছি চার্জে দিয়ে যাচ্ছি, বা একটু অন্য কাজ করছি যেই কাজটা করতে বেশি টাইম লাগে, হালকা একটু ভিডিওতে দেখিয়ে দিলাম, বাকি টাইমটা চার্জে দিয়ে দিচ্ছি, এরকম টাইপের। তবে খুব একটা আমার ফোনটা চার্জে দিতে হয় না, আমি ওই ধরো দিনে 3বার যদি চার্জে দেই তাহলেই আমার হয়ে যায়। মানে সকালবেলা চার্জে দিলাম, দিয়ে সারাদিনে ভিডিও করলাম, ভিডিও করে যখন ভিডিও আপলোড দিই তখন একবার চার্জে দিয়ে ওদিকে আপলোড দিয়ে দিচ্ছি, তারপরে রাত্রে একবার চার্জে দিই, হয়ে যায়। খুব বেশি চার্জে দিতে হয় না আমার ফোনটা, 3 থেকে 4বার। আর হচ্ছিলো আমার ফোনটা কত দিন আগে কেনা, আমার ফোনটা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, 3 বছর আগের কেনা। আমি যখন ইউটিউবে ভিডিও করা শুরু করি তার 1 থেকে 2 মাস পর আমি এই ফোনটা কিনি। তো আমার ইউটিউবে ভিডিও করা যতদিন, আমার এই ফোনটা ততদিনের। মাঝখানে কিছু ভিডিও ছিল প্রথম দিকে একদমই, সেটা আলাদা ফোনের ভিডিও ছিল, তারপরে বাকি ভিডিওগুলো সব এই ফোনের। তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমি কথা বলতে বলতে গ্যাস মুছে নিয়েছি, প্রত্যেকটা কাজ কিন্তু খুব তাড়াহুড়ো করে করছি, কেন কি আমি আজকে ভিডিও করব না এই ভাবতে ভাবতে আমার প্রায় 11:30 বেজে যায়। আর আমার সকালের আজকে সমস্ত কাজ কমপ্লিট, সকালে রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট। তবে ঘরটা ঝাড় দিতে ভুলে গিয়েছি, মানে ঘরটা ঝাড় দিয়েছি একবার, আবার ভালো করে একবার ঝাড় দিয়ে ঘরটা যখন মোছার আগে একবার ঝাড় দিই, তো যার জন্য আর একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে লাস্ট চাপ দিচ্ছি একটু ঘরটাকে। তো এবার আমি ভালো মতো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছবো আর কি। আর এই ঘরটা এত নোংরা হয়ে থাকে, জানোই যে আমাদের টমি সবসময় শুয়ে থাকে, যার জন্য অনেকবার করে ঝাড় দিতে হয় আর পরিষ্কার করে রাখতে হয় সব সময়। তো আজকে বিছানার চাদরটা একটু উল্টে পারছি, এটাকে আর আজকে ধুয়ে দিব না, একটা চাদর ধোয়ার আছেই, সেটাই আজকে ধুয়ে দিতে পারবো কি না। তো ভাবলাম যে না থাক, এটা আর ধুবো না আজকে, এটাকে উল্টে পাতি, এই পাশটা কিন্তু পরিষ্কার আছে, এভাবেও চলে যাবে। তো যার জন্য এই বুদ্ধিটা করলাম, মানে একটু আলসেমি বলতে পারো। তো চলো, আমি বিছানার চাদরটা ভালো মতো পাল্টে দিয়েছি, এখন বিছানাটা ভালো মতো একটু ঝেড়ে রেখে দিই। আজকেও এত গরম দিয়েছে, আর তার মধ্যে এখন তো চলছে মেলা আমাদের এদিকে, প্রচণ্ড গরম, মেলা যাওয়ার কোনো ইচ্ছেই করে না এত গরমের মধ্যে। প্রচণ্ড বড় করে মেলা হয়, কিন্তু যা গরম দিয়েছে একদম গরমে ঘরে থাকাই যাচ্ছে না। মাই নিজে থেকে বললো একটু যাই শুনে আসি, যদি মানে বসার জায়গা পায় তাহলে বসে বসে শুনবে আর কি গানটা। তো মনে হয় পেয়ে গিয়েছে, যার জন্য আসছে না, অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো আমি এদিকে কিন্তু টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি, আজকে একটু ঠাকুর বাড়িটা পরিষ্কার করবো, গাছপালা হয়েছে অনেক। তো প্রচণ্ড গরম, তো গায়ে জল দিয়ে কাজগুলো করতে বাধ্য হই, এতটাই গরম যে থাকা যায় না গরমে, অনেক গরম। আমার তো মনে হয় জলপাইগুড়িতে একটু বেশি গরম, মানে আমাদের এখানে, আর টিনের বাড়ি,
যার জন্য একটু গরমটা বেশি লাগে। তো কাজের শেষে 1 বোতল জল বের করে রেখেছি। আর আজকে তো সকালে বাসন মেজে নিয়েছি, তাই সকালে বাসন মাজার পর খাওয়া দাওয়া রান্নাবান্না হয়েছিল, মানে বাসি বাসন মাজার পর রান্নাবান্নার বাসন, খাওয়ার বাসন বেরিয়েছে, সেগুলো মাজবো। তো বাসনগুলো বের করে রাখলাম, চৌপাড়ে ভিজিয়ে রেখেছি। আর এই ফাঁকে ঘরটাকে ভালো করে মুছে কুছে বের করে নেব। তারপরে বাসন মেজে স্নান করে যাব জল আনতে। জলটাও আনতে হবে, গরমের মধ্যে জল একটু বেশি লাগছে এখন, যার জন্য সমস্ত কিছু কাজবাজ করে বের করে রাখছি। আর জলটা নিয়ে আসলে আমি মনে হয় একটা কাজ থেকে একটু বেঁচে যাই, কারণ ওই কাজটা আমার একদম বিরক্ত লাগে, গিয়ে জল আনাটা। তো যার জন্য খুব একটা ভালো লাগে না। একদিন আনলে একদিন চলে যায়, একদিন বাদে বাদে এখন আনছি, একটা ড্রাম আর একটা কলস, তাতেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু ঘর প্রায় মোছা শেষের দিকে, শেষ পথে চলে এসেছি ঘর মোছা। 3টা ঘর পর পর মুছলাম গরমটার মধ্যে, তবুও ভালো ফ্যান চালিয়ে ঘর মোছা যায়। কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় বীভৎস গরম লাগে, মানে এত গরম লাগে, ঘর ঝাড় দেওয়ার সময় ফ্যান অফ থাকে, প্রচণ্ড গরম। তো এখন আমি কিন্তু ভালো মতো ঘরটাকে মুছে নিচ্ছি। আর কাজ করতে করতে দেখছি হালকা একটু মানে রৌদ্রটা কমলো, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু না, একটু পরে আবারও রৌদ্র দেয়। এত রৌদ্র দিচ্ছে আর কি বলবো। এই সময়টা কাজ করতে আমার একটু ভালো লাগে। এখন 3টের মতো বাজে, 3টে না 2:30টার মতো বাজে। এইমাত্র ভিডিও পোস্ট করলাম। আমি কিন্তু রোজ দুপুর 2টোর সময় ভিডিও পোস্ট করি। তো ভিডিওটাকে পাবলিক করলাম এইমাত্র, 2টো মনে হয় 2:10-15 বাজে। এই সময়টা একদম পুরো বাড়িটা একদম ছায়া হয়ে যায়, হালকা হালকা রৌদ্র দেয়, বেশ ভালো লাগে। আর ভিডিও করি একটু রৌদ্রেরও দরকার হয়, কোয়ালিটি ভালো আসে। তো দেখো, একটা বোতল জল কাজের শেষে ফেলে দিলাম কুয়োর মধ্যে। সকালে খাওয়া তো কমপ্লিট, যখন দুপুরবেলা ভাত খাবো তখন এই বোতলটা তুলে ভাত খাবো। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। বিছানাটা আছে একদমই গোছাইনি, কোনোরকম মশারিটা খুলে চলে গিয়েছিলাম বাইরে, এতটাই গরম থাকা যাচ্ছিল না। তারপরে তো আসলাম বিছানাটা গোছাতে। বিছানাটা গোছানোই ছিল, শুধু একটু কাঁথাটা ভাঁজ করবো, তার সঙ্গে বালিশগুলো লাইন করে রাখবো, যেভাবে রাখি আর কি। আর এখন তো ওই বিছানাটা বেডশিটটা নেই, যার জন্য বালিশগুলো সাইডে রাখি না, বালিশগুলো আমি একটা চেয়ার এক্সট্রা করে রাখি, এতে করে বিছানাটা একদম পুরো ফাঁকা রাখি। আর আমি এখন এইভাবে বিছানাটা ফাঁকা রাখতেই পছন্দ করি, আমার মনে হয় দেখতে ভালো লাগে। যেরকম বিছানার চাদর রাখি সেইভাবেই বিছানাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখি। তো আমি কিন্তু ওই পাশের পর্দাগুলো এখনও খুলিনি, আমার নিজেকে নিজে ভালো লাগছিলো, যার জন্য ওভাবেই। আচ্ছা, উপর দিয়ে টুনি লাইট লাগিয়ে দিয়েছি, রাত্রেবেলা করে একটু জ্বালিয়ে দেই, বেশ ভালো লাগে আমার। প্রচণ্ড মানে কী বলবো, রাগ উঠছে, গরম এমনি, আর তার মধ্যে কাজবাজ করে দেখি এখানে খুঁড়ে রেখেছে আমাদের লালু। টমিকে তো ঘরেই রেখেছিলাম, মা বললো একটু বাইরে বের কর, ঘরে প্রচণ্ড গরম, ওকে বাইরে বের করেছে, পুরো খুঁড়ে টুড়ে শেষ। তারপরে আবার ওকে ঘরে রাখলাম, রেখে এখন এগুলো ঠিক করলাম। আর প্রচণ্ড গরম লাগছে বলে একটু জল ঢেলে নিয়েছি গায়ের মধ্যে। জল ঢেলে এখন একটু উঠোনটা ঝাড় দেবো, তারপরে ঠাকুর বাড়িটা পরিষ্কার করবো, ঠাকুর মুছবো, পুজো দেবো, পুজো দিয়ে আরেকবার ভালো মতো স্নান করে নেব। আমি এখন এই করছি, মানে আর্ধেক কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। তারপর যখন বাইরের কাজগুলো করি, যেমন বাসন মাজা, কাপড় কাচা, ঘর উঠোন ঝাড় দেওয়া, এই কাজগুলো একটুখানি জল ঢেলে দিয়ে করি, আর থাকাই যায় না, এত গরম লাগে। তো দেখো, আমি কিন্তু আজকে পুরো ঠাকুরটা পরিষ্কার করে নিয়েছি, তুলসী তলাটা। আর এখন একটু ফুল তুলে নেব, ঠাকুরের পায়ে ফুল নিবেদন করব আজকে। তো যার জন্য একটুখানি ফুল তুলে নিচ্ছি। আর এই ফুলগুলো এখানেই, মানে এই ঠাকুরকে দেওয়ার জন্যই, তুলসী ঠাকুরকে দেওয়ার জন্যই। তো একটু ফুল ছিঁড়ে নিচ্ছে। আর আমার খুব একটা ফুল মানে বেশি ছিঁড়তে ইচ্ছে করে না, গাছ ভরা থাকলেই ভালো লাগে, তবে যেহেতু না দিলেই নয়, তাই আমি একটুখানি ছিঁড়ে নিয়েছি। তো দেখো, আমি ভালো মতো ফুলটাকে ছিঁড়ে নিয়েছি, এখন আমি দিয়েও দিলাম। আর আমাদের তুলসী গাছটা কত সুন্দর হয়েছে, আর ফুলও এসেছে তুলসী গাছে। তুলসী গাছটা নাকি যত সুন্দর হবে তত নাকি ভালো, আমি জানি না, এটা অনেকেরই কথা, যে এই বাড়িতে যত ভালো হয়। তো আমাদের বাড়ি তুলসী গাছটা দেখি আমি সবসময় ভালোই থাকে। আর এই পাশে ভালো মতো এখন তুলসী তলার যে সাইডটা আছে সেটা একটু মুছে নেব, কেন কি আজকে উঠোনটা মোছা হয়নি একদমই, তাই তুলসী তলাটা রোজই মুছে নেই। উঠোন মোছানো হোক বা না হোক, তুলসী তলা, ঠাকুর তলা, এগুলো তো রোজ মুছতেই হয়। যাদের পাকা তারাও তো রোজই মুছে, আমাদের যেহেতু মাটির কাঁচা, তবু কিন্তু আমাদেরকে রোজ মুছতে হয়। তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে একদমই মানে গোটা ভিডিওটাতে আমাকে ভয়েস দিতে হচ্ছে, কেন কি বললামই বাড়ির সামনে হচ্ছে গান, তো সেই গানের আওয়াজ একদম প্রচুর আসছে, একদম বাড়ির সামনে, মানে দুটো বাড়ির পরেই
প্রচুর ওখানে মনসা গান হয়। মনসা গানটা অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, রাজবংশীরা তো অবশ্যই বুঝবে। তো সেটাই হচ্ছিল, তার জন্য বাড়িতে প্রচুর আওয়াজ আসছে। কোনো রকম আমি মানে ভয়েস ছাড়া ভিডিও দিতেই পারছি না। এদিকে টমি শুয়ে আছে, এইমাত্র বাসন মেজে ঘরে রাখলাম, তার আগে জলটা নিয়ে এসেছি। অনেক বাসন হয়েছে আজকে, সমস্ত বাসন মেজে তার আগে জল আনা হয়েছিল। তো এখন জলগুলোকে ঘরে ঢুকিয়ে রাখবো। এই যে একটা ড্রাম এক্সট্রা করে আনি, সেটাতে একটু আমাদের হয়ে যায়, মানে কলসির জলটা একটু টানটুন হয়। তো একটা ড্রাম থাকাতে একদিন বেশ চলে যায়, মানে আজকে জল আনলাম কালকে সারাদিন চলে যাবে। এটা শুধু খাবার জল, আর ব্যবহারের জল কুয়োর জল দিয়েই আমরা সমস্ত কিছু করি। তো চলো বাসনগুলো গুছিয়ে নেই। স্নান করে একটু রেস্ট নিয়েছি, মানে চুলগুলো একটু শুকালাম আর কি ফ্যানের হাওয়াতে। আর এখন তো গরমের দিন, প্রতিদিন মাথাটা ধুতে হয়, একদিন দুদিন বাদে বাদে শ্যাম্পু করতে হয়, নয়তো পুরো ঘেমে যায় আর প্রচুর চুল উঠছে। তো এখন বাসনগুলো ভালো মতো গুছিয়ে রাখি, তারপরে ভাত বাড়বো। মানে ভাত এখনও খাইনি। আর মাকে ফোন করলাম, মা বললো যে আসবে না, মানে মার গানটা শুনতে খুব ভালো লাগছে, তাই মা শেষ হবে একবারে তারপরেই আসবে। তো আমি আর মায়ের জন্য ওয়েট করবো না, আমার প্রচুর খিদে পেয়েছে, আমি খেয়ে নেব। তো খাওয়ার আগে এক ঝুড়ি বাসন মেজেছি, সেইগুলো আগে মেজে নেবো, নয়তো পরে থালাবাটি গ্লাস কিছুই খুঁজে পাবো না। আর আমি তো এভাবেই বাসন মাজছি, বাসন মাজতে মাজতে অভ্যস্ত। তো আমার কিন্তু বাসন যে থালাগুলো আছে বা সমস্ত কিছু র্যাকের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়ে গিয়েছে। এখন আমি আমার জন্য একটু ভাত বেড়ে নিচ্ছি, ভাত খাবো। আজকে তো তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে কি রান্না হয়েছিল। আজকে রান্না হয়েছিল কোয়াশ ভাজা, তার সঙ্গে ভেন্ডি, আলু, পটল দিয়ে একটু ভাজা ভাজা করেছি, তার সঙ্গে পাতলা করে আলুর ডাল শুটকি মাছ দিয়ে। এটা যা লাগে না, দারুণ লাগে পাতলা করে শুটকি মাছ দিয়ে আলুর ডাল। তো আজকে সেটাই হয়েছে, তো এখন সেটাই খাবো। তো আমি আমার জন্য একটু বেড়ে নিয়েছি। তো দেখো আমি কিন্তু একা আমার জন্য নিয়েছি, আজকে মা নেই, আজকে একা একাই খাচ্ছি, মা গিয়েছে গান শুনতে, তো যার জন্য। আর আমি এই ঘরেই খাই, যেহেতু রান্নাঘরেও খাই না, টেবিলেও খাই না, আমি এই ঘরে খাই ফ্যান চালিয়ে দিয়ে। সব ঘরেই ফ্যান আছে, তবু এখানে খেয়েই বেশি তৃপ্তি পাই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাই টাটা।